গাজার শহর এখন ঢাকার শহর গাজা, যেটা মানুষ গামলায় করে করে মাথায় করে বিক্রি করে, হাড়িতে পাতিলি করে ওইরকম গাজা বিক্রি হচ্ছে। কষ্টে আছে এই গাড়িটা, 500 টাকা জমা দেওয়া লাগে। আবার নিজে যে কিনে একটা চালামো 160 টাকা প্রত্যেকদিন চার্জ খরচ দেওয়া লাগে। যারা মালিক আছে তারা একজন 50 টাকা 60 টাকা করে রিক্সা চার্জ দেয়, তারা ডেলি বৈশা 30-40 হাজার টাকা পায়। কিন্তু আমাদের কিছু হচ্ছে না। বহুত রিক্সাওয়ালা যারা রিক্সা চালায় তো তারা খুব কষ্টে আছে। এবং এই যে অটো রিক্সা ব্যাটারি গাড়িগুলো মানুষ সব দেশ গ্রামের থেকে, জেলা সদর বলেন, থানা সদর বলেন, ইউনিয়ন সদর বলেন, গ্রামেতে সব ট্রাকে করে নিয়ে আসতেছে, আর ঢাকা ভরে ফেলাচ্ছে। আর কদিন পরে মানুষের যখন ক্যান্সার হয়, পয়লা যখন মানুষের ধরা পড়ে তখন কেমো দিলে সে ভালো হয়ে যায়, হ্যাঁ, কিন্তু যখন কেমন না দিলে কিন্তু সে মারা যায়। তাই না? এক্ষুনি ঢাকা শহর ক্যান্সারের রূপ ধারণ করবে এই অটো রিক্সা যদি এক্ষুনি বন্ধ না হয়। ভুল করছে প্রাইভেট আলারে, একজন কান্দে ফেলেছে যে আমার এত টাকার প্রাইভেট আমি ঘরে বসায় রাখছি, কারে বিচার দেবো, হুপ হুপ করে মাইরা দিয়ে চলে যাচ্ছে। আর নির্বাচনের ব্যাপারে আপনি বর্তমানে বাংলাদেশে যে নির্বাচন আসবে এইটার ব্যাপারে আপনি কি বলেন? মানে কি ধরনের নির্বাচন চাচ্ছেন, পিআর পদ্ধতি নাকি আগে যেভাবে চলতো? আগে যেভাবে ছিল সেইভাবে থাক, তবে ভোটটা যেন সঠিক হয় এইটা চাই, ভালো লোক আসুক এইটা চাই, যেন গাঁজাটা বন্ধ হয়। এখন গাঁজা ঢাকা শহরে যেটা মাছ যেটা মানুষ গামলায় করে করে মাথায় করে বিক্রি করে, হাড়িতে পাতিলি করে ওইরকম গাঁজা বিক্রি হচ্ছে। দেশটা খুবই আমি মনে করি খুব খারাপ হয়ে গেছে। গাজার শহর এখন ঢাকার শহর গাজা। দেখবেন আপনি গুলিস্তান বলেন, সারা জায়গায়। আগের দিন আমি যাচ্ছি খিলগা তালতলায়, একটা ছেলে আমার বলছে কয় মুড লাগবে। তাহলে বলেন এইগুলো দেশ আগাচ্ছি অনেক খারাপ আছে। আর এই যে রিক্সা টিক্সা চালাচ্ছেন, যখন ছিনতাইকারী ব্যাপারটা, তখন ওই ব্যাপারটা যদি কখনো কি ফেস করেছেন এখনো, বা আপনার আশেপাশে কেউ? হ্যাঁ, বহুত দেখছি ছিনতাইকারী। মানে কি এখন ছিনতাই বেশি বেড়ে গেছে এরকম কিছু? হ্যাঁ, এখন বহুত ছিনতাই বহুত বেড়ে গেছে মানুষ। আপনার কানে একজন যদি কারো ইয়ে থাকে টান দিয়ে নিয়ে চলে যায়, ব্যাগ মোবাইল নিয়ে চলে যাচ্ছে। তো ছিনতাইকারী অনেক বেশি, আগের চেয়ে অনেক খারাপ হয়ে আছে গরিবে।